হ্যালো ফ্রেন্ড, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতোই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব টুডে ইজ মেকিং ক্লাস দ্য টপিক অ্যাবাউট ইয়োর ভিলেজ। আজকে আপনার গ্রামের বিষয় নিয়ে ক্লাস করানো হচ্ছে। সো গাইস, আমাদের যার যার গ্রামের সম্পর্কে আমরা বর্ণনা করব এবং বলার চেষ্টা করব এবং প্র্যাকটিস করব। সো আর দেরি না করে চলো ঝটপট চলে যাই আমাদের ক্লাসে। Your native love man village. I love my village. I love my village very much. I love my village. I love my village very much. এখানে আমাদের today is making class the topic about our village. আজকে আমরা শিখছি আমাদের গ্রামের সম্পর্কে। এখানে আমরা কিছু যে বিষয়বস্তুগুলো আমরা লিখে নিচ্ছি। এখানে ইউর নেটিভ ভিলেজ, তোমার গ্রাম, গ্রামের নাম লেখা লিখবো। নেম, গ্রামের নেম মানে গ্রামের নাম। ফর ইজ সিচুয়েটেড, কোথায় অবস্থিত। ফর সিচুয়েটেড, সিচুয়েটেড মানে অবস্থিত, কোথায় অবস্থিত। এরিয়া, এর এরিয়া কত, লম্বা কত, ওয়েটে কত, রাউন্ডে টোটাল কত, সেই এরিয়াটা দেখবো। পপুলেশন, পপুলেশন জনসংখ্যা কত। রিলিজন, কোন ধরনের কোন শ্রেণীর কোন ধর্মের লোকজন আছে এখানে। অকুপেশন, অকুপেশন পেশা কি। ন্যাচারাল বিউটি, প্রকৃতি কি। ইম্পর্টেন্ট ফিচার মানে ইম্পর্টেন্ট ফিচার, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়বস্তু। ন্যাচারাল অফ পিপল। এখন আমরা এখানে চলে যাব। The name of my village is, যার যার গ্রামের নাম এখানে বসাবো আমরা। তাহলে the name of my village is ঢাকা। আমরা দিতে পারি এখানে ঢাকা দিতে পারি, অথবা যার যার গ্রামের নাম আমরা এখানে লিখব। The name of my village is ঢাকা। আমার গ্রামের নাম হয় ঢাকা। It is situated in the district of ঢাকা। যার যার ডিস্ট্রিক্টের নাম এখানে লিখতে হবে, যার যার জেলার নাম লিখতে হবে। It is situated in the district of ঢাকা। এটা ঢাকা জেলায় অবস্থিত। এটা সিচুয়েটেড মানে অবস্থিত, কোথায়। ঢাকা জেলায় অবস্থিত। Our village is a big, small. যদি তোমার ভিলেজ বড় হয় তাহলে বড় বলতে হবে বিগ, অথবা স্মল। ছোট হলে ছোট বলতে হবে, অথবা যদি মিডিয়াম হয় তাহলে মিডিয়াম আকারে বলতে হবে। মিডিয়াম তাহলে বলতে হবে কি, our village is a big, আমার ভিলেজ হয় বড়। our village is a small, আমাদের গ্রাম হয় ছোট। our village is a medium, আমাদের গ্রাম হয় মাঝারি। It is about, it is about, ইহা
দেখা গেল যতখানি লম্বা, মনে করো 5 কিলো, 10 কিলো অথবা 20 কিলো হতে পারে, তাহলে it is about 20 কিলো আমরা দিলাম। 20 কিলো এখানে আমরা দিছি কি ঢাকা, ঢাকা, এটাও ঢাকা দিছি, ঢাকা। এখানে আমরা 20 কিলো দিলাম, 20 কিলো। তাহলে it is about 20 kilometers long. It is about 20 kilometers long. মানে এটা 20 কিলোমিটার লম্বা আছে এবং and এখানে আমরা 30 কিলোমিটার ওয়েট, 30 কিলোমিটার চওড়া আছে। তাহলে it is about 20 kilometers long and 30 kilometers wide. মানে ইহা 20 কিলোমিটার লম্বা আছে এবং চওড়া আছে 30 কিলোমিটার। নিয়ারলি 40,000, আমরা 40,000 দিলাম, 4,000 অথবা 4,000 দিলাম, 4,000, 4,000, যার গ্রামে যা যা লোক বসবাস করে মোটামুটি সেইটাই আপনি এখানে লিখবেন। তাহলে আমরা এখানে 4,000 দিলাম। নিয়ারলি 4,000 people live here. Nearly 4,000 people live here. আমাদের এখানে মোটামুটি 4,000 মানুষ বাস করে, 4,000 মানুষ বাস করে। Most of them are Muslim. Most of them are Muslim. Most of them are Muslim. এখানে বেশিরভাগ লোক মুসলমান। There are some Hindus, কিছু, there are some Hindus, কিছু হিন্দু, there are some Hindus, Christian, Buddhists also live here. There are some Hindus, Christian, Buddhists live here. এখানে কিছু হিন্দু লোক আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এই গ্রামে বাস করে। এখানে এই গ্রামে কিছু সংখ্যক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাস করে। Agriculture is the main occupation of my people of our village. Agriculture is the main occupation of the people of our village. আমাদের ভিলেজের, আমাদের গ্রামের প্রধান কৃষিকাজ। আমাদের গ্রামের লোকজনের প্রধান কাজ কৃষি। But some traders, teachers, doctors and engineers also live here. But some traders, teachers, doctors and engineers also live here. এখানে কিছু ব্যবসায়ী, শিক্ষক, ডক্টর এবং ইঞ্জিনিয়ার বাস করেন। The natural beauty of my village is charming. The natural beauty of my village charming. আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের গ্রাম। It is surrounded with green trees. It is surrounded with green trees and crops.
ইহা হয় সবুজ গাছপালায় ও শস্য ফসলে ভরা আমাদের এই গ্রাম। A primary school, a high school, a big mosque and hospital. আরো কিছু থাকতে পারে। এখানে দেখা গেল মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, ছোট হসপিটাল আছে, বিভিন্নই থাকতে পারে। আপনারা এটা যোগ করবেন। আমি জাস্ট খালি বোঝানোর সাথে আমি জাস্ট কয়েকটা পর এক্সাম্পল এখানে নিয়েছি। আ প্রাইমারি স্কুল, একটা প্রাইমারি স্কুল আছে। আ হাই স্কুল, একটা হাই স্কুল আছে। আ বিগ মস্ক, একটা বড় ধরনের মসজিদ আছে। এবং হসপিটাল, একটা হসপিটাল আছে। আর দেয়ার ইন মাই ভিলেজ আ প্রাইমারি স্কুল, আ হাই স্কুল, আ বিগ মস্ক and hospital and are there in my village. এখানে একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা বড় মসজিদ এবং একটা হসপিটাল আছে। people of my village are easy going. The people of my village are easy going and broad minded. আমাদের গ্রামের লোকজন, মানুষ খুব সরল সোজা এবং নম্র ভদ্র মনের মানুষ। broad minded. All about my village in ideal village. All about my village is an ideal village. আমাদের গ্রাম খুব আদর্শ village. I love my village very much. আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি। যদি আমরা এইভাবে আমাদের গ্রামের মেন জিনিস হলো এখানে দেওয়া আছে। জাস্ট এখানে আমাদের গ্রামের সম্পর্কে আমরা প্রত্যেকে বর্ণনা করা শিখব এবং প্র্যাকটিস করব। এবং যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে, যে কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্ন করে যে তোমার ভিলেজ সম্পর্কে কোনো কিছু একটু বলো আমাকে, টেল মি অ্যাবাউট ইউর ভিলেজ, তখন যেন আমরা সুন্দরভাবে গুছায়ে এইভাবে আমাদের ভিলেজের সম্পর্কে যদি আমরা পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারি এবং বলতে পারি, তাহলে নিজেকে অনেক সার্থকলে মনে হবে। সো গাইস, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী ক্লাসে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে যাব আপনাদের সামনে। থ্যাংক ইউ এভরিওয়ান।